চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে। মধ্যম গ্রামের নির্যাতিতার গতকালই মৃত্যু হয়েছে আরজিকর হাসপাতালে এবং তারপরে তার সৎকার নিয়ে কিন্তু গতকাল রাত থেকে টানাপোড়েন চলে এবং ইতিমধ্যেই তার দেহ গিয়ে পৌঁছেছে সিটু অফিসে। বিস্তারিত কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, জানতে চাইবো সবার আগে সিটু নেতৃত্বের এখন কি পরিকল্পনা রয়েছে? দেখো, 11:30 নাগাদ মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডে মৃত ছাত্রীর দেহ সিটুর দপ্তরে এসে পৌঁছায় এবং গতকাল রাত্রে সিটুর রাজ্য সম্পাদক শ্যামল চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে বলেইছিলেন যে এখানে বডি শায়িত থাকবে দুপুর 2টো পর্যন্ত। এবং তিনি এটাও বলেছিলেন যে এখান থেকে 2টোর সময় একটি মিছিল বেরোবে, সেটা ধর্মতলা পাই চ্যানেল পর্যন্ত হবে। এবং সেই অনুযায়ী কিন্তু আজকে 11:30টার সময় বডি আনা হয়েছে এখানে। যদিও গতকাল রাত থেকে কিন্তু ছাত্রীর বডি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল, তার দেহ সৎকার নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল, কিন্তু 11:30টার সময় সিটুর রাজ্য সদর দপ্তরে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখন বডি এখানেই শায়িত রয়েছে। 1:30টা পর্যন্ত এখানে শায়িত থাকবে। তবে যেটা জানা যাচ্ছে, হয়তো বডি নিয়ে অর্থাৎ মৃতদেহ নিয়ে মিছিল এখান থেকে রওনা হবে না। এখান থেকে বডি চলে যাবে সোজা নিমতলা পুলিশি হেফাজতে এবং মিছিলটি আলাদাভাবে যাবে। এখান থেকে রাজ্য সিটুর দপ্তর থেকে শুরু করে মিছিলটি যাবে ওয়াই চ্যানেল পর্যন্ত এবং সেখান থেকে বাম সদস্যের প্রতিনিধি দল, 4 বাম সদস্যের প্রতিনিধি দল রাজভবনে যাবে একটি ডেপুটেশন দিতে এই ঘটনার তদন্ত এবং রাজ্যপালের হস্তক্ষেপ জানিয়ে। আর পাশাপাশি আরো একটি দল চলে যাবে সরাসরি নিমতলা শ্মশানের দিকে। এই কর্মসূচি আপাতত সিটুর রাজ্য সদর দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে এবং এখন কিন্তু মৃতা ছাত্রীর দেহ সিটুর যে রাজ্য সদর দপ্তরের একেবারে ঠিক সামনে যে জায়গাটা রয়েছে সেই সামনেই রাখা রয়েছে এবং প্রচুর মানুষের এখানে ভিড় রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এবং এই মুহূর্তে যেটা সিটুর রাজ্য সদর দপ্তর এবং নেতৃত্ব, সিটুর শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। খানিকক্ষণ আগেই শ্যামল চক্রবর্তী এখানে ছিলেন। একটু পরেই এখানে শোনা যাচ্ছে যে বামফ্রন্টের নেতারাও আসবেন। রবীন্দ্র খানিকক্ষণ আগেই তিনি এখানে ছিলেন এবং তদারকি করছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে 1:30টা পর্যন্ত 1:30 পর্যন্ত এখানে দেহ শায়িত থাকবে। তারপর একটি বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে, সেই গাড়িতে করে দেহ চলে যাবে সোজা নিমতলা শ্মশান এবং আলাদা একটি মিছিল দুপুর 2টোর সময় সিটু এখান থেকে শুরু করবে ওয়াই চ্যানেল পর্যন্ত। এবং এই কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং 4 সদস্যের বাম প্রতিনিধি দল তারা রাজভবনে যাবেন একটা ডেপুটেশন দিতে এই ঘটনার রাজ্যপালের হস্তক্ষেপ এবং এই ঘটনার সঠিক তদন্তের জন্য, যে গণধর্ষণ কাণ্ডের মৃতা ছাত্রীর এই ঘটনার জন্য তদন্তের দাবি করে। এবং আরেকটি দল 8 সদস্যের 8 থেকে 10 জন সেই দলে থাকবেন। তারা চলে যাবেন নিমতলা শ্মশানে যাতে সৎকারটা করতে কোনো অসুবিধা না হয়। সেই কারণেই একেবারেই যা ঘোষণা গতকাল করেছিলেন শ্যামল চক্রবর্তী রাত্রি 9টার যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই ঘোষণা অনুযায়ী কিন্তু এখনই তাদের সেই কর্মসূচি গোছানো রয়েছে। অমৃতা। সুচারু, গতকাল রাত থেকে যে টানাপোড়েন শুরু হয়েছিল এই ছাত্রীর মৃতদেহ সৎকার নিয়ে, সেই টানাপোড়েনটা মূলত কি কারণে শুরু হয়েছিল? দেখো, প্রথম থেকেই পুলিশ তড়িঘড়ি করবার চেষ্টা করে এবং আরজি করে দুপুর 2টোর সময় এই ছাত্রীর মৃত্যু হয় এবং তারপরেই ময়নাতদন্তের রিপোর্টও ময়নাতদন্ত করা হয় এবং তারপরেই কিন্তু পুলিশ তড়িঘড়ি যখন তাকে P7-এর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, বাড়ি থেকে বডিটা P7-এ রাখার কথা এবং যেহেতু আজকে এই কর্মসূচির কথা ছিল সেই জন্য P7-এর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু হঠাৎই তালা ব্রিজের কাছ থেকে পুলিশ সেই বডি নিয়ে চলে যায় সোজা নিমতলা শ্মশান। কিন্তু তাদের কাছে কোনো ডেথ সার্টিফিকেট ছিল না এবং সেটা না থাকার কারণেই দেহ সৎকার করা যায়নি। দীর্ঘক্ষণ শ্মশানের বাইরেই শববাহী শকটে তার দেহ পড়েছিল এবং পরে অবশ্য সকাল চিত্রটা পরিষ্কার হয় যে গতকাল রাত্রিতে শ্যামল চক্রবর্তী সিটুর রাজ্য সম্পাদক তিনি যেটা ঘোষণা করেছেন যে সিটুর দপ্তরে আনা হবে, সেই মতো পুলিশও কিন্তু 11:30 নাগাদ সিটুর দপ্তরে এই বডি পৌঁছে দেয় এবং এখন কিন্তু সিটুর দপ্তরেই সেটা শায়িত রয়েছে এবং 1:30টা পর্যন্ত এখানে শায়িত থাকবে। কিন্তু বডি নিয়ে যে মিছিল করবার কথা বলা হচ্ছিল সেই বডি নিয়ে মিছিল করা যাবে না। সেই কারণে এখান থেকে বডি পুলিশি হেফাজতে চলে যাবে সোজা নিমতলা শ্মশান। তারপর এখান থেকে সিটুর মিছিল ওয়াই চ্যানেল পর্যন্ত এবং 5 সদস্যের বাম প্রতিনিধি দল যাবেন রাজভবনে, সেখানে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবে এবং আরেকটি দল চলে যাবে নিমতলা শ্মশানে এই মৃত ছাত্রীর সৎকার প্রক্রিয়ায় উপস্থিত থাকবার জন্য। অমৃতা, অনেক ধন্যবাদ। আমরা কথা বলে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে আপনাদের জানিয়ে রাখতে চাইবো, ধর্মতলা পর্যন্ত যে মরদেহ নিয়ে, মধ্যগ্রামের নির্যাতিতা ছাত্রীর মরদেহ নিয়ে যে মিছিল করার কথা ছিল তা হচ্ছে না, বরং তার মরদেহ সিটি অফিসে এই মুহূর্তে শায়িত রয়েছে। সেখান থেকে সরাসরি তা নিয়ে চলে যাবে নিমতলা মহাশ্মশানে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।